মনে করেন এক সুন্দর সকালে আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছেন, কিন্তু তার মধ্যেই আপনার উপর এমন এক ভয়ানক হামলা হলো যেটা আপনি কল্পনাই করতে পারেন নাই। হ্যাঁ, এই গল্পের কাহিনী ঠিক এমনই, যেখানে সকালে ঘুরতে গিয়ে একটা ফ্যামিলি জম্বিদের মাঝে আটকে যায়। কাহিনীতে আরো বড় টুইস্ট আছে, যখন একটা দেশ এইসব ব্যাপারে অনেক আগে থেকেই জানতো। তারা তো জেনে জম্বিদের আটকানোর জন্য তাদের চারপাশে উঁচু দেওয়াল বানায় ফেলে। এখন ঘটনা হচ্ছে, তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি এরই মধ্যে রয়েছে আরো ভয়ানক সব ঘটনা? সেটা জানতে চাইলে চলেন আপনার নিয়ে যায় এক ভয়ানক জম্বিদের জগতে। তো আসেন দেরি না করে শুরু করে দেই। তো মুভির শুরুতে নায়ক, যার নাম জেরি, সে বিছানায় তার বউয়ের সাথে শুয়ে থাকে আর তার দুই মেয়ে এসে ঘুমে ডিস্টার্ব করে। এরপরের সিনে দেখানো হয় সবাই একসাথে নাস্তা করে ঘুরতে যাওয়ার জন্য। আর এর মাঝে টিভিতে ভেসে ওঠে কোনো একটা দেশে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। তারা কিন্তু ওইদিকে নজর না দিয়েই বেরিয়ে পড়ে বাইরে। বের হওয়ার একটু পরেই তারা বিশাল এক জ্যামে আটকা পড়ে, যেখানে রেডিও চালাতে আমরা শুনতে পাই র্যাবিস নামের এক ভয়ানক অসুখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে আমেরিকাও আছে। কিন্তু ভাইয়া, তারা তো এই কথায় কোনো গুরুত্বই দেয় না। ঠিক একটু পরে আমাদের নায়ক ভাইয়া গাড়ি থেকে বের হয়ে দেখে সামনে তো সবাই শুধু ছোটাছুটি পারতেছে। এরপর আর কি, জেরি ভাইয়া তো গাড়ির মধ্যে ঢুকে যত জোরে চালানো যায় গাড়ি চালাবে। আর এরপরেই গাড়ি জোরে চালিয়ে লাগিয়ে দেয় সাইডে থাকার একটি গাড়ির সাথে। আমাদের গল্পের নায়ক জেরি গাড়ি থেকে তার ফ্যামিলিরে কোনো মতে বের করার পর দেখে চারদিকে শুধু মানুষ জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। সেখান থেকে জেরি আর তার পরিবার একটা গাড়ি জোগাড় করে কোনো মতে পালিয়ে যায়। সেখান থেকে জেরি ভাইয়া তার বন্ধুকে ফোন দেয়, যে ছিল মিলিটারির একজন বড় অফিসার। ফোনে তো জেরি ভাইয়া বলে, দোস্ত আমার ফ্যামিলিরে বাঁচা। তারপর তো জেরি ভাইয়ের বন্ধু একটা লোকেশন বলে দেয়। লোকেশনে যাওয়ার আগে তারা কিছু খাবার আর ওষুধ সাথে নিতে চায়। তো ভাইয়া ওষুধ নেওয়ার সময় একটা ছেলে তাদের দিকে বন্দুক ধরে ভয় দেখায়। পরে আমরা জানতে পারি ছেলেটা আসলে ভালোই চেয়ে তাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে দেয়। তো ওষুধ নেওয়ার এক পর্যায়ে জেরি ছোট মেয়েকে কে যেন ধাক্কা দিয়ে দূরে পাঠিয়ে দেয়। পরে জেরি ভাইয়া গিয়ে দেখে তার বউয়ের সাথে দুজন শয়তান বেটা দুষ্টু কাজ করার চেষ্টা করতেছে। তো জেরি ভাইয়া প্রথমে ওয়ার্নিং দেয়, কিন্তু এতে একজন শয়তান বেটা বন্দুক বের করে জেরির দিকে গুলি ছুড়ে দেয়। জেরিও পাল্টা গুলি ছড়ে, এতে শয়তান বেটা সেখানেই মারা যায়। গুলির শব্দ শুনে তো সেখানে পুলিশ চলে আসে। এরপর তো জেরি ভাইয়া বন্দুক তুলে মাফ চায়, কিন্তু পুলিশ বেটা সেদিকে মনোযোগ না দিয়ে নিজের দরকারি জিনিস লুটতে শুরু করে। এরপর জেরি ভাইয়া তাদের দরকারি জিনিস নিয়ে তার বন্ধুরা কল দেয় যে আমরা ছাদে গেলে সেখান থেকে নিতে পারবা নাকি। জবাবে বন্ধু বলে, আজকে অনেক রাত হয়ে গেছে, এখন হেলিকপ্টার পাঠাইতে পারবো না, তোমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা শুনে তো জেরি ভাই একটু ভয় পায় আর জায়গা খুঁজতে থাকে রাত কাটানোর। ঘুরতে ঘুরতে তারা এক জায়গায় খুঁজে পায় যেখানে তাদের মধ্যে অনেকে পলায় আছে। সেখানে তো জেরি ভাই একটা রেডিও শুনতে পায় যে পুলিশ নির্দেশনা দিতেছে যে ভয়ানক জম্বি ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়েছে, তাই সবাইকে 2 সপ্তাহের খাবার সংগ্রহ করে বাসার মধ্যেই থাকতে। পরের সিনে দেখানো সবাই যখন ঘুমায় তখন জেরি ভাইয়ের বড় মেয়ে গায়েব। একটু খুঁজেই দেখতে পায় একটা ছেলে যার নাম টমি, সে তার বড় মেয়ের কাছে শুয়ে আছে। জেরি ভাইয়া কিছু জিজ্ঞেস করবে তার আগেই টমি বলে ওঠে ও কান্না করতেছিল, তাই এখানে এসে শুয়েছে। জেরি ভাইয়াকে ধন্যবাদ জানায়। এরপর জেরি ভাইয়া তাদের সাথে যে ফ্যামিলি ছিল তাদের বলতে থাকে আমাদের সাথে আসেন, বেঁচে যাবেন। কিন্তু জম্বিরা হয়তো অন্য প্ল্যান করেছিল, তাই সেই পরিবার তাদের সাথে যায় না। বাধ্য হয়ে জেরি ভাইয়া তার ফ্যামিলি নিয়ে একাই বেরিয়ে পড়ে, কারণ সকাল হলেই হেলিকপ্টার আসবে। তো বের হয়ে একটু দূরে যেতেই তাদের উপর জম্বিরা হামলা করে দেয়। সেখানে জেরি ভাইয়া তার পরিবারের সবাইকে ছাদে যেতে বলে নিজে একাই জম্বিদের সাথে ফাইট করে। এক পর্যায়ে জেরি ভাইয়া জম্বির সাথে পেরে না উঠলে পাশ থেকে টম কোথা থেকে এসে জম্বিরে গুলি করে জেরি ভাইয়াকে বাঁচিয়ে দেয়। তো ভোর হওয়ার সাথেই তাদের জন্য হেলিকপ্টার চলে আসে। আর জেরি ভাইয়া দৌড়ে গিয়ে ছাদের কোনায় দাঁড়ায়, কারণ জম্বিদের সাথে ফাইট করার সময় তার গায়ে জম্বিদের রক্ত লেগে গেছিল। তাই সে ইনফেক্টেড হবে কিনা সেইটা দেখার জন্য এক কোনায় যায়, যাতে সে জম্বি হলে তার পরিবারের কোনো ক্ষতি না করে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করতে পারে। যখন সে দেখলো জম্বি হচ্ছে না, তখন দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসা জম্বিদের দরজা লাগে আটকে ফেলে। সবাই যখন হেলিকপ্টারে উঠে যায় তখন জেরি ভাইয়াকে কভার দেওয়ার জন্য একজন সেনা সদস্য কাজে লেগে পড়ে। আর এই সিনটা দেখতে এত ভালো লাগে, এই মুভিটা না দেখলে বুঝবেনই না। তো অনেক কষ্টে জেরি ভাইয়ার তার পরিবার জম্বিদের হাত থেকে রক্ষা পেয়ে চলে আসে এক হেলিকপ্টার ক্যারিয়ারে, যেখানে তার বন্ধু আছে। জেরি ভাইয়ের বন্ধু তো তাকে দেখে খুশিতে জড়ায় ধরে। এরপর তার বন্ধু তাদেরকে একটা কেবিন দেয় থাকার জন্য, আর বলে কিছু দরকার হলে তাকে বলতে। এরপর জেরি ভাইয়ের বন্ধু তাকে নিয়ে যায় চারদিকের যে অবস্থা সেটা বর্ণনা করে, আর আমরা জানতে পারি যে প্রেসিডেন্টও মারা গিয়েছে। এখন তারা সবাই মিলে এই জম্বি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার এক ওষুধ বানাতে চাচ্ছে। আর হ্যাঁ, সবাই ধারণা করতেছে এটা নাকি স্প্যানিশ ফ্লু থেকে এসেছে। এরপর জেরি ভাইয়ের বন্ধু বলে এই ভাইরাসের প্রথম লক্ষণ নাকি দক্ষিণ কোরিয়া থেকে এসেছে। আর আমরা এখন বুঝলাম যে জেরি ভাইয়ের বন্ধু কেন জেরি ভাইয়াকে বাঁচিয়েছে। আসলে জেরি ভাইয়া দক্ষিণ কোরিয়া অনেক ভালোভাবে চেনে, আর তার জন্য জেরি ভাইয়ের বন্ধু একটা টিম নিয়ে তাকে সেখানে পাঠাবে, যাতে করে ভাইরাসের উৎস পাওয়া যায়। জেরি ভাইয়া তো মানা করে দেয়। তারপর তার বন্ধু আসল রূপ দেখায় যে
সে যদি মিশনে না যায় তাহলে জাহাজে তাদের জায়গা হবে না। ব্যাস এরপর কি তার ফ্যামিলিকে সেফ রাখার জন্য জেরি ভাইয়াকে পাড়ি দিতেই হলো এই মিশনে, যেখানে ছিল ভয়ানক ঝুঁকি। আর যাওয়ার আগে জেরি ভাইয়া তার বউকে স্যাটেলাইট ফোন দিয়ে যায়, যেটা জেরি ভাইয়া নিজের বিপদ নিজেই ডাকে। তো এরপর আমরা দেখি প্লেনের মধ্যে জেরি ভাইয়া আর পিচ্চি সায়েন্টিস্ট মজার ছলে কথা বলে। এরপর পিচ্চি বিজ্ঞানী জেরি ভাইয়াকে এমন একটা কথা বলে যেটা সামনে গেলে আমরা বুঝতে পারবো। এখন সিন দেখানো হলো জাহাজের মধ্যে, যেখানে অতিরিক্ত লোকের কারণে খাবার আর পানির সমস্যা তৈরি হয়। এরপর আমরা জেরি ভাইয়া তার দলবল নিয়ে নেমে যাই সাউথ কোরিয়াতে। কিন্তু বাইরে ছিল একদম থমথমে পরিবেশ, মনে হচ্ছে এখনই কিছু হয়ে যাবে। তো বাইরে বের হতেই তাদের উপর জম্বি হামলা করে, আর এতে ভয় পেয়ে তাদের মেইন বিজ্ঞানী দৌড় দিতে গিয়ে নিজের বন্দুকের গুলিতে নিজেই মারা যায়। এরপর কই থেকে যেন হিরোর মতন কিছু সৈন্য এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় তাদের ক্যাম্পে। সেখানে গিয়ে আমরা জানি যে এরা জম্বি হামলার পর থেকে এখানে ফেঁসে আছে। আর আমাদের হিরো সৈন্য দলের লিডারের কাছে জানতে চায় এগুলো শুরু হয়েছে কোথা থেকে। এরপর আমরা জানতে পারি এখান থেকে 11 দিন আগে একটা মেইল পাঠানো হয়েছিল যেখানে লেখা ছিল জম্বি। পরে সৈন্য দলের লিডার জেরিকে ইমেল পাঠানোর জায়গায় নিয়ে যায়, যেখানে গেলে দেখা যায় আগুন লেগে সব ছাই হয়ে গেছে। সৈন্য দলের লিডার আরও জানায় একজন কোরিয়ান সৈন্য যে নাকি 1 সপ্তাহ ধরে গায়েব ছিল, তার চিকিৎসার জন্য একজন ডক্টর নিয়ে আসা হয়। সেই কোরিয়ান সৈন্য হঠাৎ উঠে ডক্টরের উপর আক্রমণ করে দেয়। তখন ডক্টর সে অবস্থায় পলায় তার ল্যাবে চলে আসে, আর সেও জম্বি হয়ে ল্যাবের সবাইকে আক্রমণ করে বসে। আমরা জানি এখানে সিচুয়েশন অনেক খারাপ হওয়ার জন্য এই ল্যাবের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। আর একটা অদ্ভুত বিষয় এই যে এই সৈন্যের চারপাশে জম্বি হওয়া সত্ত্বেও জম্বিরা তাকে আক্রমণ করে না। আর এই জিনিসটাই ছিল এই ভাইরাস থেকে বাঁচার উপায়, কিন্তু তারা তখন সেটা বুঝতে পারে না। এরপর তারা সেখান থেকে যাওয়ার সময় জেলে বন্দি এক লোককে দেখানো হয় যে উত্তর কোরিয়াতে অবৈধ বন্দুক বেচার জন্য আটকে ছিল। সে ছিল সিআই এর এজেন্ট। তো আমাদের জেরি ভাইয়া তার সাথে বসে গল্প করে জানতে পারে এখানে যখন সবাই জম্বি হচ্ছিল তখন সে উপস্থিত ছিল। এইখান থেকে আরো জানতে পারি উত্তর কোরিয়ার মানুষ আসলে জম্বি থেকে বেঁচে গেছে, কারণ 24 ঘন্টাতে তারা তাদের দেশের 2,50,00,000 মানুষের দাঁত বের করে ফেলেছে। এর কারণ হিসেবে মুভিতে বলা হয়েছে যে জম্বিদের যদি দাঁত না থাকে তাহলে তারা কামড়াইতে পারবে না, আর যদি কামড় বসাতেই না পারে তাহলে কারোর মধ্যে জম্বি ভাইরাস ঢুকবেই না। এরপর আমরা আরো একটি ঘটনা জানতে পারি যেখানে জেলের লোক বলতেছে ইসরায়েল এই ভাইরাস থেকে বাঁচার জন্য অনেক আগেই তাদের দেশের চারপাশে দেয়াল বানিয়ে ফেলেছে, যাতে করে কোনো জম্বি তাদের দিকে আসতে না পারে। তারপর সেই জেলের লোক একজনের নাম বলে ইসরায়েলের মধ্যে, যে নাকি এসব ভাইরাস সম্পর্কে অনেক কিছুই জানে। তাই তো আমাদের জেরি ভাইয়া ইসরায়েলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে যায়। যাওয়ার আগে জেরি ভাইয়া তার বউকে বলে যে সে ইসরায়েল যাচ্ছে। এটাই যে জেরি ভাইয়া কেন জানাইলো নিজের বিপদ নিজেই ডাকছে। এখন দেখানো হয় সবাই তাদের জিনিসপত্র নিয়ে রেডি হচ্ছে জেরি ভাইয়ার তার টিমকে প্লেনে উঠায় দেওয়ার জন্য। সবাই তারপরে সাইকেল নিয়ে কোনো শব্দ ছাড়াই সামনে এগোতে থাকে, কিন্তু এর মধ্যে জেরি ভাইয়া কাঁটাতারের মধ্যে ফেঁসে যায় আর তার বউ লাগায় দেয় তার ফোনে একটা ফোন। এতে তো ভাইয়া সব জম্বি পাগলা খেপা খেপে যায় আর তাদের দিকে পাগলের মতন সরতে থাকে। অনেক কষ্টে জেরি ভাইয়া প্রায় প্লেনের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু একটা জম্বি লাফ দিয়ে তার গায়ের ওপর পড়ে যায়। এতে সৈন্য দলের লিডার সেদিকে খেয়াল করে সেই জম্বিকে মেরে ফেলে, কিন্তু ভাইয়া না, একটা জম্বি সৈন্য দলের লিডারের পায়ে কামড় বসে দেয়। এতে তো আমাদের জেরি ভাই একদম ভেঙে পড়ে, কারণ এইটুক সময়ে তার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছিল আর সে এখন জম্বি হয়ে যাবে। এরপর আর কি সৈন্য দলের লিডার নিজের গুলি করে নিজেই মরে যায়। সে মারা যাওয়াতে প্লেনে যে তেল নিচ্ছিল তেলের পাইপ খোলার লোক থাকে না, তাই জেরি ভাই দলের একজন নিজের জীবনের মায়া ত্যাগ করে সেই লাইন খুলে দিতে বেরিয়ে যায়। আর এদিকে প্লেনের পিছনে খোলা থাকার জন্য জম্বিরা সেখান দিয়ে প্লেনে ঢুকে পড়ে, আর জেরি ভাইয়া দরজা লাগিয়ে ককপিটে গিয়ে বসে পড়ে। তেলের লাইন খোলা হলে জেরি ভাইয়া প্লেন নিয়ে উড়াল দেয় ইসরায়েলের উদ্দেশ্যে। তারপর প্লেনে বসে জেরি ভাইয়া ফোন লাগায় দেয় তার বউরে যে ঠিক আছে। কথা শেষ হলে জেরি ভাইয়া ল্যান্ড করে ইসরায়েলে, যেখানে তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সেই লোকের কাছে যার কথা জেলে থাকা ওই লোকই বলেছিল। তো তার সাথে কথা বলার সময় আমরা জানতে পারি ইন্ডিয়ান এক জেনারেলের পাঠানো মেসেজ দেখে তারাই দেওয়াল নির্মাণ করে ফেলেছে। এতে কিন্তু জেরি ভাইয়ের সন্দেহ হয় যে সে বলতে থাকে শুধু একটা মেসেজের উপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্ত তো হতেই পারে না, এর পেছনে কাহিনী কি আমাকে বলো। তারপর সেই লোক জেরি ভাইয়াকে সাথে নিয়ে যায় আর বলতে থাকে আমরা একটা দল গঠন করেছিলাম যেখানে 9 জন লোক একমত দিলে 10 নম্বর জন এই মতামতের খেলাফ হয়ে যাবে, আর সেই ওই 10 নম্বর ব্যক্তি। পরে সে একটা জায়গায় নিয়ে যায় যেখানে বসানো ছিল চেকপোস্ট। এতে জেরি ভাইয়া বলে তুমি সবাইকে ভিতরে কেন আসতে দিচ্ছ। জবাবে লোক বলে মানুষ যত বাঁচানো যাবে তত জম্বি কমবে। এরপর আমাদের হেলিকপ্টার থেকে দেখানো হয় দেওয়ালের বাইরের ভয়ানক দৃশ্য। এখন ভাই এমন একটা কাজ হয় যার জন্য কেউই প্রস্তুত ছিল না, মানে মাইকে জোরে কথা বলার জন্য বাইরের সব জম্বি তো পাগল হয়ে যায় ভিতরে ঢোকার জন্য। জম্বিরা তো গ্রুপ বানায় দেওয়ালের উপর দিয়ে চলে আসে। এইসবের জন্য তো সেখানে আতঙ্ক পরিবেশ তৈরি হয়ে যায়। সেনাবাহিনী তো পাগলের মতন গুলি ছুটতে থাকে জম্বিদের মারার জন্য, কিন্তু ভাইয়া জম্বি এত পরিমাণে ছিল তারা কিছুতেই পেরে উঠতেছিল না। এর মধ্যে এক বয়স্ক লোকের চারপাশ দিয়ে জম্বি চলে যাচ্ছে কিন্তু তাকে কামড় দিচ্ছে না। এর রহস্য সামনে বুঝতে পারবেন। এরপর আমাদের জেরি ভাইয়া সেনাবাহিনীর সাহায্য নিয়ে সেখান থেকে পলাইতে থাকে, কিন্তু জম্বিরা কি আর সহজে পলাতে দেয়। এদিকে জেরি ভাইয়া যে প্লেনে করে
করে এসেছে সেই প্লেনকে রেডি করতে বলা হয়। ঠিক এরপরে জেরি ভাই আবারও আরেকটা ঘটনা লক্ষ্য করে যেখানে একজন ট্রাক ছেড়ে চারপাশ দিয়ে জম্বি চলে যায় কিন্তু তাকে ছুঁয়েও দেখে না। এরপর জেরি ভাইয়া সেনাদের সাহায্য নেওয়া একজন লেডি অফিসারের হাতে জম্বি কামড় বসিয়ে দেয়। জেরি ভাইয়া তো একদম দেরি না করে একটা চাকু বের করে হাত কেটে ফেলে যাতে করে ভাইরাস পুরো বডিতে ছড়ায় না যায়। তো কেটে যাওয়া হাত বেঁধে যখন তারা বাইরে বের হয় তখন তাদের জন্য হেলিকপ্টার চলে আসে। কিন্তু না, জম্বিদের ছিল অন্য প্ল্যান। ওই থেকে অলিম্পিকের জাম্পারদের মতো জাম্প করে হেলিকপ্টার ধরে ফেলে। তারপর আর কি এত ভার নিতে না পেরে হেলিকপ্টার গিয়ে ক্র্যাশ করে আগুন ধরে যায়। তো সবাই এরপর ভাবে হেলিকপ্টার ক্র্যাশে জেরি ভাইও মারা গিয়েছে। তাই তো জেরি ভাইয়ের প্লেনের পাইলটকে বলে দেয় যে জেরি ভাই মারা গিয়েছে, তুমি দ্রুত এখান থেকে চলে যাও, কারণ পরিস্থিতি অনেক খারাপ। জেরি ভাইয়া তার সামনের প্লেনকে উড়ে যেতে দেখে কষ্ট পেলেও তার সামনে আরেকটা প্যাসেঞ্জার প্লেন ভেসে আসে, যেখানে জেরি ভাইয়ার সাথে বাকি সৈন্যরা প্লেনের সামনে গিয়ে প্লেনকে থামিয়ে দেয়। এরপর আর কি জেরি ভাইয়ার লেডি সৈন্য উঠে সিট নিয়ে বসে পড়ে। তারপর তো আমাদের দেখানো হয় বাইরে জম্বিদের কি পরিমাণ ভিড়। প্লেন উপরে চলে গেলে নিচে দেখানো হয় মানুষ কিভাবে জম্বিদের সামনে অসহায় হয়ে পড়তেছে। এখন আমাদের দেখানো হয় জেরি ভাইয়া লেডি সৈন্যের হাত থেকে ব্যান্ডেজ খুলে দিয়ে ওয়াশ করে দেয়। তারপর তার মাথায় একটা চিন্তা খেলে ওইসব মানুষদের সাথেই তো ছিল, তাহলে জম্বি তাদের কেন আক্রমণ করলো না। এইসবের মাঝে জেরি ভাইয়া তার বউকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। খোঁজ নেওয়ার কাজ শেষ হলে ফোন তার বন্ধুকে দিতে বলে। ফোন দেওয়ার পর জেরি বলে আমাকে একটা ইনফরমেশন দাও যে আমার লোকেশনের সব থেকে কাছে একটা রিসার্চ ফ্যাসিলিটির খোঁজ দাও, যত জলদি হতে পারে যেখানে ভ্যাকসিন বানানো হয়। জবাবে জেরির বন্ধু বলে আমি জানি না তুমি কোথায়। এরপর তো জেরি ভাইয়া ককপিটে থাকা পাইলটের কাছে ফোন দিয়ে দেয় যাতে করে তারা জানতে পারে। কথা শেষে পাইলট জানায় তোমার ফোনের ব্যাটারি শেষ, কিন্তু শেষ হওয়ার আগে আমরা সব কাজ সেরে ফেলেছি। আমাদের ঠিক কাছেই ওয়েলসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ল্যাব আছে আর এই হলো সেই লোকেশন। জবাবে জেরি বলে আমরা কি ওইখানে যেতে পারবো। পাইলট বলে অবশ্যই পারবো। এরপর সবাই রিল্যাক্সে ঘুমালে একটা কুকুর হঠাৎ কি দেখে যেন চিৎকার করা শুরু করে। একজন এয়ার হোস্টেস চেক করে যে দরজা খুললো আর একটা জম্বি সেখান থেকে বেরিয়ে তাকে কামড় মেরে দেয়। তারপর আর কি সেই রুমের সকলে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে। এসব দেখে জেরি ভাইয়া বাকিদের বলে শব্দ না করতে আর সবাইকে সাথে নিয়ে দরজায় ব্যাগ দিয়ে দেওয়াল তৈরি করতে থাকে। কিন্তু একজনের ভুলের জন্য একটা ব্যাগ জম্বিদের ওই পাশে পড়ে যায়। এরপর আর কি জম্বিরা সকলে মিলে এত জোরে ধাক্কা দেয় যে ব্যাগের দেওয়াল একদম ভেঙে যায়। আর জম্বিরা একে একে সবাইকে খাইতে শুরু করে। এখন একটাই অবস্থা, জেরি ভাইয়া কি করবে ভেবে না পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য লেডি শূন্যের কাছ থেকে থাকা একটা গ্রেনেড ছুড়ে মারে। তারপর আর কি সব জম্বি পাখির মতন হাওয়ায় উঠতে থাকে। প্লেনে এত বড় ছিদ্র হওয়ার পর প্লেন তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর সোজা গিয়ে নিচে ক্র্যাশ করে। এতে আশ্চর্যজনকভাবে জেরি আর লেডি শূন্য বেঁচে যায়। এরপর তারা ফাইনালি হাঁটতে হাঁটতে সেই রিসার্চ ফ্যাসিলিটির সামনে চলে আসে। তারা দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে কিন্তু তারপরেই সিন শিফট হয়ে যায় জাহাজে যেখানে জেরি ফ্যামিলি ছিল। এরপর আমরা জানতে পারি অতিরিক্ত লোক হওয়ার জন্য জাহাজে অনেক ধরনের সমস্যা হচ্ছে, যেখানে ছিল বিশেষ করে পানি। তাই তাদের সবাইকে সেখান থেকে আরেকটি নিরাপদ জায়গায় নেওয়া হচ্ছে। এতে করে দেখে বোঝা যাচ্ছে জেরির বউ খুশি নয়। এরপর আমরা দেখি জেরির স্বপ্নে আসে ভয়ানক জম্বিদের স্মৃতি। এতে করে তার ঘুম ভেঙে যায় আর তার সামনে সব অচেনা লোকজন। ঘুম ভাঙতে যেই জিজ্ঞাসা করে আমি তো এখানে একজন মেয়ের সাথে এসেছিলাম, সে কোথায়। ওইখানে থাকা একজন লোক তাকে পাল্টা প্রশ্ন করে তুমি কে। তারপর আমরা জানতে পারি এই ব্যাটা এখানকার ইনচার্জ। এরপর আমরা জানতে পারি জেরি ভাইয়া 3 দিন ধরে বেহুশ ছিল। ওইখানকার ইনচার্জ তাকে ফোন দেখায়, বলে এটা কি তোমার জন্য জরুরি। তারপর জেরি বলে আমাকে ফোনটা দাও। ইনচার্জ বলে তুমি কে যদি বলো তাহলে তোমাকে ফোনটা দিয়ে দিব। তারপর জেরি বলে কল দাও, তাহলে জানতে পারবে আমি কে। কল দেওয়ার পর জেরির পরিচয় বাদ দিয়ে জেরির বন্ধু তারই পরিচয় বলে। এর মাঝে জেরি তার বন্ধুকে জিজ্ঞেস করে আমার বউ কোথায়, সে কেন ফোন ধরলো না। এখন তার বন্ধু বলে দেয় আমি অনেক কষ্ট করেছি তাদের ধরে রাখার জন্য, কিন্তু পারিনি। এতে জেরি রেগে উঠতে চায় কিন্তু সে এত দুর্বল ছিল উঠতেই পারে নাই, কারণ প্লেন ক্র্যাশের সময় তার পেটের মধ্যে লোহার একটা রড ঢুকে যায়। এখন আমরা ইনচার্জ থেকে জানতে পারি জেরির বউরে রেফিউজি ক্যাম্পে রাখানো হয়েছে যেখানে তারা সুরক্ষিত। কিন্তু জেরি বলে আমি নিজের চোখেই যা দেখেছি আমার বিশ্বাস হয় না আমার পরিবার সুরক্ষিত। তারপর জেরি বলে আমার বন্ধু তো ফোন করেই বলেছে আমি কি করতাম, তাই না। এরপর আমরা দেখি ল্যাবের একটা জম্বিকে আটকে রাখা হয়েছে আর তার উপর এক্সপেরিমেন্ট চলতেছে যাতে করে ভ্যাকসিন বানাতে পারে। এইসবের উপর জেরি ভাইয়া তাদের সবাইকে বলে আমি এর থেকে বাঁচার একটা উপায় পেয়ে গেছি, তা হলো অনেক বড় রোগ যেটা হতে পরে সেরে তোলা যাবে। মানে ভাই মানুষের বডিতে বড় একটা রোগ ইচ্ছা করে ছেড়ে দিবে যাতে জম্বিরা তাদের দেখে আক্রমণ না করে। এরপর তো সবাই বিভিন্ন রোগের কথা বলে থাকে যেটা দিয়ে তাদের কাজ হতে পারে। প্ল্যান তো রেডি, কিন্তু ভাই এখন নিজের শরীরে কে জেনে শুনে ভয়ানক ব্যাকটেরিয়া নিয়ে ঘুরবে, তারপর আবার ওই জম্বির সামনে গিয়ে দাঁড়াবে। এরপর আমরা দেখি যেখানে ব্যাকটেরিয়ার স্যাম্পল রাখা সেখানে জম্বি দিয়ে ভরা। তার মানে তাদের এমন এক অপারেশন চালাতে হবে যেখানে জম্বি দিয়ে ভর্তি। এই কাজ করার সাহস তো একমাত্র জেরিরই আছে, কিন্তু বাকিরা তো জেরিকে একা ছাড়বে না কারণ সেই শেষ ভরসা।
জেরির সাথে সেখানে থাকা ২ জন লোক লেডি সৈন্য আর ইনচার্জ কাজে লেগে পড়ে। কিন্তু তাদের সামনে ছিল ভয়ানক জম্বি ভর্তি রুম। অনেক ধীরে ধীরে তারা শব্দ ছাড়াই সামনে এগোতে থাকে। কিন্তু এতে ইনচার্জের হাতের রডের সাথে থাকা পাশে একটি রড বাড়ি খেয়ে জোরে শব্দ করে ফেলে। তারপর আর কি চারদিক থেকে জম্বিরা তাদের দিকে আসতে থাকে তাদের ভোজন করার জন্য। এতে জেরি ভাইয়া বাকি অন্য ২ জনকে একদিকে পাঠিয়ে নিজেই জম্বিদের কেলানোর জন্য ডাকতে থাকে। আর জম্বিরা আসলে ইচ্ছা মতন কেলায়। তারপর বাকি ২ জনের দিকে জম্বিদের পুরো আর্মি চলে আসে। আর তারা তো ভেঙে চুরে দৌড় দিয়ে জীবন বাঁচিয়ে ফিরে চলে আসে। এর মানে এই যে আমাদের জেরি ভাইয়া একলা ফেঁসে যায়। এখন তো জেরি ভাইয়া পৌঁছে যায় সেই জায়গায় যেখানে ব্যাকটেরিয়া রাখা। জেরি ভাইয়া রড দিয়ে কাঁচ ভাঙতে যাবে আর সেখানে একটা টেলিফোনে কল চলে আসে। কল ধরতেই সেখানের পাসওয়ার্ড বলে দেয়। এর মধ্যে কোনটা যে তাদের কাজে জেরি ভাইয়া বুঝতে পারে না। সেখানে এত পরিমাণে রাখা যে তার মাথা গুলিয়ে যায়। তাই তো সেখানে রাখা সব ব্যাকটেরিয়া একটা বক্সে ভরে যেই বের হতে যাবে আর সামনেই হাজির জম্বি। এরপর আর কি হবে, বাইরে যাওয়ার উপায় নেই, গেলেই জেরি ভাইয়াকে খেয়ে ফেলবে। তাই তো সে কপালের উপর ভরসা করে একটা ইনজেকশন লাগানোর প্ল্যান করে। কিন্তু তা করার আগে একটা মেসেজ দিয়ে যায় যে আমি আমার পরিবারের ভালোবাসি। মানে ভাই তার সাথে যে কোনো কিছুই হতে পারে। তারপর জেরি ভাইয়া ফাইনালি লাগায় না ইনজেকশন আর অপেক্ষা করতে থাকে ব্যাকটেরিয়া তার শরীরে কাজ করার। এরপর জেরি ভাইয়া যখন মনে করে ব্যাকটেরিয়াটি কাজ করা শুরু করেছে, সে বক্স হাতে নিয়ে দরজা খুলে দেয়। জম্বি তার সামনে আসলেও তাকে কিছু করে না। এতে করে বোঝা গেল জেরি ভাইয়ার আইডিয়া কাম করেছে। এই দৃশ্য দেখে সবাই তো খুশিতে পাগল। এখন জেরি ভাইয়া তার সাফল্যের খুশিতে পেপসি খেয়ে বাকি সব পেপসি ফেলে সাউন্ড বানায় ফেলে যাতে জম্বি তার দিকে আসে। এখন দেখি যে সব জম্বি জেরি ভাইয়ের কাছ দিয়ে গেলেও তাকে কিছুই আর করছে না। তারপর কি ব্যাকটেরিয়ার ভ্যাকসিন লাগায় জেরি ভাইয়ার লেডি সৈন্য রওনা দেয় তার বউয়ের কাছে। এরপর দেখানো হয় জেরি ভাইয়া তার বউ আর মেয়েদের দেখে সেই খুশি। আসলে হওয়ারই কথা, আসল হিরোরা তার পরিবারের জন্য সব করতে পারে। এখন আর কি, বেঁচে থাকা মানুষদের কাছে এই পদ্ধতি প্লেনের মাধ্যমে পাঠানো হয় যাতে করে তারা জম্বিদের সাথে লড়তে পারে আর একটা নতুন দুনিয়া বানাইতে পারে। তো এই ছিল এই মুভির এক্সপ্লেনেশন। যার যার পছন্দ হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।